আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, সেটি হলো স্বাধীনতার ছোঁয়া এখন পুঁজিবাজারে। দেখেন, পুঁজিবাজারে কিন্তু এখন আমরা যেটা দেখতেছি, যে আজকে যেটা দেখলাম যে স্বাধীনতার ছোঁয়া, এই টপিকস নিয়ে আসলাম। তার আগেই বলি, দেখেন আপনারা সতর্ক থাকবেন যে আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে কেউ যেন হামলা না করতে পারে। অবশ্যই আমরা সংখ্যালঘুদের পাশে দাঁড়াবো, সংখ্যালঘু যারা আছে তাদের পাশে দাঁড়াবো, যাতে করে আমরা তারাও আমাদের ভাই, তারা এই দেশের নাগরিক, তাদের উপরে কোনো অত্যাচার না হয়, এই জন্য তাদের পাশে দাঁড়াবো। এইটা বলেই আমার ভিডিওটি শুরু করতেছি। দেখেন, একটা বিষয়, স্বাধীনতার ছোঁয়া কিন্তু পুঁজিবাজারে লেগেছে। সেটা কিভাবে আপনারা দেখেছেন যে আজকে পুঁজিবাজার আপনার কিভাবে আপট্রেন্ড হয়েছে, কিভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। 250 পয়েন্টের মতন পুঁজিবাজার বেড়ে গিয়েছিল, শেষ পর্যন্ত 197 পয়েন্ট প্লাস ছিল একদিনে। এটা মনে হয় কয়েক বছরের এটা সর্বোচ্চ ঊর্ধ্বমুখী ভাব, এবং সেখানে 750 কোটি টাকা, 748 কোটি টাকা লেনদেন, এবং 748 কোটি টাকা লেনদেন। আপনার মার্কেট পজিটিভ 197। শুধু তাই না, অনেক শেয়ার সর্বোচ্চ দর বেড়েছে, অনেক শেয়ার, প্রায় অর্ধেকের মতন শেয়ার আমরা দেখেছি আজকে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। এবং এইটা আমি বলবো 3-4 বছরের মধ্যে মার্কেটের সর্বোচ্চ আপট্রেন্ড আমরা ধরতে পারি। এটা কী জন্য হলো, যে এই জালেম সরকার, এই জালেম শাসক পতন হওয়ার কারণে আজকে মানুষ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে ইনভেস্ট করতে পেরেছে, স্বাধীনভাবে পুঁজিবাজারে ঢুকতে পেরেছে, স্বাধীনভাবে তারা তাদের আপনার পুঁজিটা বিনিয়োগ করতে পেরেছে। এই কারণেই আজকে মার্কেট আপট্রেন্ড। আমি আবারও দাবি করি যে এই জালেম সরকারের চরম দোসর, যিনি পুঁজিবাজারের বিনিয়োগকারীদের রক্ত চুষে খেয়েছে, দুইজন এর মধ্যে মানে মোটা দাগে। একজন হচ্ছে চেয়ারম্যান, যিনি শিবলি রুবায়তুল ইসলাম, তাকে অবশ্যই বিচার করতে হবে, তার জাতির সামনে বিচার করতে হবে, এবং তাকে এখনই এই বাজার থেকে বাদ দিতে হবে, 1 নম্বর। 2 নম্বরে তার কথা বলবো, দরবেশ খ্যাত সালমান এফ রহমান, তিনি ওই বিনিয়োগকারীদের পুঁজি চুষে খেয়েছে এবং বিনিয়োগকারীদের ক্ষতি করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে পথে বসিয়েছে এই দুইজন ব্যক্তিকে বিচারের আওতায় এনে, এবং এখনই আজকেই পুঁজিবাজারের আপনার যিনি চেয়ারম্যান, তাকে বাদ দেওয়া উচিত বলে মনে করি। আপনারা দাবি করুন এই চোর যেন পুঁজিবাজারে আর না থাকতে পারে। ইনশাল্লাহ দেখেন, চোরদের হাত থেকে তখন দেশ মুক্ত হলো। দেখেন, আপনার বাজার বাড়তেছে, রেমিটেন্স আসবে, এই দেশ স্বয়ং সম্পূর্ণ একটি দেশে পরিণত হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।